আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে, বেসিক টু অ্যাডভান্স। তো আমি আজকে যে ডিজাইনে দেখাবো, টাইপ টুল, শেপ, রেক্ট্যাঙ্গুলার টুলস, এগুলো নিয়ে দেখাবো কোনটা কিভাবে কাজ করে। তারপরে যদি আমি সময় পাই, রোটেট টুলস, এর ভিতরে আরেকটা আছে রিফ্লেকশন টুল। তো আমি আর দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে প্রথমে দেখাবো টাইপ টুলস। আমি একটা ডকুমেন্ট নেই, ফাইল, নিউ। আমি যেমন আছে এইভাবে একটা ফাইল নিলাম, আপনি চাইলে বড় ছোট নিতে পারেন। এখন যদি আমি একটা টাইপ করি, 30 দিলাম। আপনি চাইলে ফন্ট সাইজটাও, ফন্টটাও চেঞ্জ করতে পারেন। আমি আমি একটা চেঞ্জ করে নিই, এই ফন্টটা নিলাম, সাইজ 36 ফিট নিলাম। এখন আমি যদি একটা লেখা লিখি, আমি আমার চ্যানেলের নামটা লিখলাম, এখন আপনি চাইলে এটা ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপরে টাইপ আছে, রেগুলার আছে, লাইট ইটালি, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, ছোট বড় ফন্ট দিতে পারেন। দেখো, এটা তো সোজা লেখা হইলো। তো এখন যদি আমি অনেক লোগো বা অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখবেন যে লেখাটা আউটলাইন বা সার্কেল করা। তো এটা কিভাবে করবেন? তো আমি যদি একটা ইলিপস টুল নিয়ে সার্কেল বানায় দেখাই, আমি একটা সার্কেল নিলাম। এই সার্কেলের ভিতরে এখন এই যে এই টাইপ টুলসের ভিতরে যে একটা আছে, টাইপ অন অ্যাপ পাথ টুলস, এটা সিলেক্ট করবেন। করে আপনি যে জায়গাতে শুরু করবেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি যদি একটা লেখা লেখেন, আমি একটা লেখা কপি করে রাখলাম, এটা পেস্ট করি। দেখেন লেখাটা কিন্তু অনেকটা সার্কেল হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা নিচের দিকেও দিতে পারেন অথবা ভিতরেও দিতে পারেন। এখন আমি যদি একটা ঘুরে, এই যে একটা হ্যান্ডেল দেখা যায়, একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে, এই হ্যান্ডেলটা যদি আপনি ঘোরান, আপনি ডিজাইন লেখাটা কোন দিক দিয়ে রাখতে চাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে করবো। এটা আমি ভিতরে ঢুকছে, বুঝছেন? এখন আপনি যেভাবে পছন্দ সেভাবে আপনি ডিজাইনটা ভিতরে বা বাহিরে বা ইচ্ছা মতো আপনি ডিজাইনটা রাখতে পারবেন। আমার ডিজাইনটা হয়ে গেছে। টাইপ টুলসে দেখাইলাম, টাইপ অন এরিয়া টুলসে দেখালাম, ভার্টিক্যাল, আরেক কয়েকটা আছে, ভার্টিক্যাল, এরিয়া টাইপ টুলস। ভার্টিক্যাল টাইপ টুলসতে এটা উপর থেকে লেখাটা নিচের দিকে আসবো। যে আমি যদি দেখাই প্র্যাকটিক্যালি, একটা সিলেক্ট করলাম, এখন যে লেখাটা লিখছি ওটা আমি যদি পেস্ট করে দিই, দেখেন উপর থেকে নিচের দিক আছে। তো অবশ্যই আপনারা টুলসগুলো দেখবেন এবং ভিডিও যাই দেখেন প্র্যাকটিস করবেন বেশি করে। প্র্যাকটিস না করলে আপনারা কোনো কিছু শিখতে পারবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি আগামীতে আমার আরও কয়েকটা সপ্তাহের উপরে টিউটোরিয়াল আসতেছে আমার এই গ্রাফিক্স, এমব্রয়ডারি ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। যেমন ফটোশপ, ফটোশপে বেসিক টু অ্যাডভান্স, আরও কয়েকটা ভিডিও গেছে, ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স, পাওয়ার পয়েন্ট, অ্যানিমেশন, ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, এমব্রয়ডারি, কয়েকটা সপ্তাহের উপরে ভিডিও আসতেছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই এক ভাই বলতেছে, ভাই কাজগুলো শিখে কি হবে? আসলে ভাই কাজগুলো শিখে অনলাইনে কিছু মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি কাজ করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে এগুলো নিয়ে আমি পরে আলাপ করব। আগে কাজ শিখেন, শেখার পরে আমি সব কিছু আস্তে আস্তে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এখন আমি ভার্টিক্যাল টাইপ টুল দেখাইলাম। এখন এগুলো অপশন দেখবেন আর আপনারা প্র্যাকটিস করবেন কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। এখন আমি যদি একটা ইলিপস টুল নিয়ে দেখাই, ইলিপস টুল অথবা রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে, এগুলো আমি ডিলিট করে দেই। আমি ইলিপস টুল নিলাম, একটা আমি ডুপ্লিকেট করব। তো অল্ট বাটন চেপে ধরে এটা মুভ করলেই একটা কপি হবে। তো
কপি হয়েছে। তা আমি কালার, দুটোটা কালার আমি চেঞ্জ করে দিই। আপনি চাইলে আই ড্রপার টুল আছে, আই ড্রপার টুল দিয়ে একটা কালার সিলেক্ট করতে পারেন। আমি যদি আই ড্রপার টুলটা সিলেক্ট করি, আই ড্রপার টুলের কাজই হয়েছে কোনো কালার সিলেক্ট করা। যে অবজেক্টটা সিলেক্ট করবেন ওই অবজেক্টটা কালার কোনটা দিবেন, আই ড্রপার টুলটা দিয়ে যে জায়গায় সিলেক্ট করবেন ওই কালারটা নিয়ে নেবে। তাই আমি যদি এখানে ক্লিক করি, এই কালারটা নিয়ে নেবে। এখানে আমি চাচ্ছি আপনাদের একটা শেপ বানিয়ে দেখাই। এটা একটু রাউন্ড করবেন। অবশ্যই এটা রাউন্ড করার জন্য আমি আবার ব্যাকে যাই। রাউন্ড করার জন্য এই দেখেন কোণার ভিতরে আমি যদি জুম করে আপনাদের দেখাই, এটা যখন ক্লিক করবেন তখন এই কোণার ভিতরে গোল দুটো চিহ্ন আছে, চার কোণায় চারটে আছে, এনো আছে। তো আমি যদি যে কোনো এক সাইডে ধরে যদি এনো টান দিই, দেখেন যে একটু রাউন্ড হইতেছে। সেমভাবে আমি এটাও রাউন্ড করব। রাউন্ড করার জন্য অবশ্যই চাপি ধরে মাউসের রাইট সাইড নিয়ে আসবেন। তো আমি চাচ্ছি এর একটা ডিজাইন করে দেখাই। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, অনেক কিছু জানতে পারবেন। হলো একটা ভিডিও তো এত সব কিছু দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে যাব। তবে আমি প্রথমে বেসিক কিছু ধারণা দিতেছি এই টুল সম্পর্কে। যখন আপনাদের এই টুল সম্পর্কে ধারণা কমপ্লিট হবে তখন দেখা গেছে আমি প্র্যাকটিক্যালের ডিজাইন বানিয়ে কিছু দেখাবো। এখন আমি দুটো যদি সিলেক্ট করি, শর্টকাটে কন্ট্রোল এ প্রেস করলে দুটো সিলেক্ট হবে, অথবা আপনি ম্যানুয়ালও করতে পারেন। এটা একবার সিলেক্ট করবেন, শিফট ধরে এটা একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন এই যে একটা শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার, দেখবেন এটা এটা একবারে অ্যাডজাস্ট হয়ে যাব, একটা অবজেক্ট হয়ে যাবো গা। এনে যদি ক্লিক করি, এখন পুরাটা মিলে একটা শেপ হয়ে গেছে। আমি যদি মুভ টুল দিয়ে আপনাদের দেখাই, পুরাটাই একটা শেপ হয়েছে। এখন যদি আমি ব্যাকে যাই, আমি যদি কোনো কিছু কাটার প্রয়োজন পড়ে, অবজেক্ট দূরে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল সিলেক্ট করব, অল্ট চেপে ধরে কিবোর্ড থেকে ড্র্যাগ করব, দেখবেন মাইনাস হয়ে যাবে। এখন এটা আমার কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, একটা লাভ ডিজাইন বানাইলাম। এখন আসি বা পিন ব্রাশ টুল। এর আগে এটা লাইন স্মুথ টুলসে এটা দেখানো নাই। এটার কাজ হইতেছে, এখন আমি একটু জুম আউট করি। এগুলো সাধারণত আর্ট করতে গেলে অনেক সময় প্রয়োজন পড়ে, যেমন স্মুথ টুলসের আর কিছু কাজ আছে, পেন টুলস, পেস্ট ইরেজার টুলস। এগুলা কাজ একটু বেশিরভাগ কাজ করা হয় যখন কোনো কিছু আর্ট করতে যাবেন তখন। তো পেন টুলের কাজটা কিভাবে করে, তখন আপনি একটা লাইন টানবেন খাড়াখাড়ি। যদি আপনি এমনিতে টানেন তাহলে জিনিসটা আঁকা বাঁকা হইব। যদি শিফট চেপে ধরে প্রেস করেন, একবারে সোজা, কোনো বাঁকা হবে না। আমি যদি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, একটু বেশি কমায় দিই, এখন যদি অ্যাঙ্গেল ভাবে টান দেন এমনি বাঁকা হয়। যদি শিফট চেপে ধরে দেন একবারে সোজাসুজি জিনিসটা কাজ হবে। পেন লাইন স্মুথ তুলে আরো কাজ আছে, তবে আমি ধাপে ধাপে দেখাবো, করে দিই। এখন কিছু অবজেক্ট আমি নিতেছি, একটা অবজেক্ট একটা অবজেক্ট নিলাম। এখন কালারটা আমি ফিল কালারটা আর কালার উপরে যে এই আছে ফিল যে কালার দেওয়ার জন্য যে আমরা এই যে ব্যবহার করি, এটা উপরে যে ফিল কালার, নিচেটা স্টক কালার। তো যারা নতুন অবশ্যই জানে না, তো স্টক কালার কি ফিল কালার কি, এটা হচ্ছে ভিতরে যে কালারটা, এটা হচ্ছে ফিল কালার।
এখন আউটলাইনে যদি আপনি কোনো একটা কালার দেন, যে আমি যদি আউটলাইনে একটা কালার দেই, রেড কালারটা যাতে বুঝতে সুবিধা হয়, রেড কালারটা অনেক চিকন যার জন্য বোঝা যাচ্ছে না, তাই আমি যদি স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই, সই দেই, দেখেন এটা হচ্ছে বাইরে আউটলাইন কালার অথবা স্টক কালার বলেন, আর ভিতরে যে এটা হচ্ছে ফিল কালার। তাই আমি যদি ফিল কালার বন্ধ করে যদি আউটলাইনে রাখি, ফিল কালারটা ফিল কালার চেপে এই জন্য নান আছে এনে ক্লিক করলেই দেখবেন ফিল কালারটা চলে যাবে, শুধু আমার স্টক কালারটা থাকবে। এখন আপনি চাইলে এনে তো 1 2 3 4 5টা কোণ আছে, একটা স্টারটা আপনি যদি একটা ক্লিক করেন এনো, এখন আপনি মন মতো এনে তো 5টা 7টা যে কটা ইচ্ছা আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তা আমি 12টা নিয়ে দেখাইলাম একটা, এই দেখেন একটা স্টার নিলাম 12টা। এনে চাইলে আপনি যদি ফিল কালার দেন তো দেখেন জিনিসটা কেমন দেখা যায়। এটা আমি সিলেক্ট করলাম, ফিল কালার হলুদ দিলাম অথবা এটা দিলাম, এটা আমি ফিল কালার দিয়ে দিলাম। এখন এই জিনিসটা যদি আমি এই জায়গায় রাখি, রেখে আমি যদি দুইটা মিলে অ্যাডজাস্ট করি, কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে প্রেস করেন দেখবেন এটা মাইনাস হয়ে যাবে। তো আমি চেষ্টা করব এর যে টুলসগুলো আছে, প্রথমে এই টুলসগুলো আলাপ আলোচনা করব, হয়তো কয়েকটা ভিডিও যাব। তারপরে উপরে যে মেনু বার, যেমন এই যে ইফেক্টের যে কাজ, অনেকগুলা কাজ আছে। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা, আরো ভিডিও আসতেছে আগামীতে, ভিডিওগুলো দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন গ্রাফিক ডিজাইনের উপরে। এবং এগুলা শেখার পরে মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন বিস্তারিত আমি সব জানাবো। তো আগে কাজটা শিখেন। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।